নমস্কার। আজকে আমরা এই ভিডিওটিতে রূপশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবেন সে বিষয়ে এবং এই প্রকল্পে আবেদন করার জন্য কি ডকুমেন্টের প্রয়োজন সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ফর্মটি আমরা খুলেছি এখানে। তো প্রথমে বলে রাখি এই ফর্মটি কিন্তু ইংরেজিতে পূরণ করতে হবে। এখানে লেখাই রয়েছে শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন নাম। তো এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটির মধ্যে যার নামে আবেদন করবেন তার নাম অর্থাৎ পাত্রীর নাম। তো এখানে একটা বিষয় মনে রাখবেন যে ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামের বানান কিন্তু এখানে দিতে হবে। অনেকের নাম ভুল থাকে, ব্যাংক অ্যাকাউন্টের নামের বানানটা এখানে দিয়ে দেবেন। এরপর জন্মের তারিখ। তো জন্মের তারিখে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ডেট দেবেন, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে বসিয়ে দেবেন। এরপর প্রস্তাবিত বিবাহের তারিখ। বিবাহের যে তারিখ রয়েছে সেই তারিখটা প্রথমে ডেট, তারপরে মাস এবং তারপর বছর, এইভাবে বসিয়ে দেবেন। তারপর ডান পাশে যে দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে মেয়ের বা পাত্রীর একটি কালার ছবি লাগিয়ে দেবেন পাসপোর্ট সাইজের। এরপর প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা, যেখানে বিবাহ অনুষ্ঠানটি হবে তার ঠিকানা এই ঘরের মধ্যে লিখে দেবেন। এরপর আপনাকে বাড়ির নাম্বার দিতে হবে। পাত্রীর বাড়ির নাম্বার এখানে দেবেন, তার নিচে রাস্তার নাম দেবেন এবং তার নিচে থানা দেবেন এবং ডান পাশে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, শহরের ক্ষেত্রে ওয়ার্ড, সেটা এখানে লিখে দেবেন। এরপর ব্লক, মহকুমা বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তো গ্রামের হলে ব্লক, শহরের হলে মহকুমা, এখানে যেটি হবে দিয়ে দেবেন। এরপর আপনার জেলার নামটা এখানে দিয়ে দেবেন। এরপরে জেলা হয়ে গেলে এরপরে পিনকোডটি দিয়ে দেবেন এবং বাঁদিকে পোস্ট অফিস এইখানে দিয়ে দেবেন। তারপর মায়ের নাম এইখানে দিয়ে দেবেন এবং নিচে বাবার নাম লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। তো বর্তমান ঠিকানা প্রথমে আপনার বাড়ির নাম্বার দেবেন, তারপর রাস্তার নাম, তারপর থানা, তারপর পোস্ট অফিস দিয়ে দেবেন এবং পার্মানেন্ট ঠিকানা যদি একই হয়, বর্তমান এবং পার্মানেন্ট ঠিকানা, তাহলে একই লিখবেন। আর যদি আলাদা হয় সেক্ষেত্রে হাউস নাম্বার দেবেন, আবার রাস্তার নাম, থানা এবং পোস্ট অফিস। এর পরবর্তী পেজে জিপি বা ওয়ার্ড অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড দেবেন এবং তারপরে ব্লক বা মহকুমা বা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা দেবেন, তারপর জেলা, তারপর রাজ্য দেবেন, এরপর পিনকোড বসিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও সেম, প্রথমে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড দেবেন, তারপরে ব্লক বা মহকুমা যেটি হবে সেটি এখানে দিয়ে দেবেন, তারপর জেলা, তারপর রাজ্য এবং শেষে পিনকোড দিয়ে দেবেন। এরপর যোগাযোগের জন্য একটি চালু মোবাইল নাম্বার এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন। এরপর দেখতে পারবেন ব্যাংকের বিবরণ। তো এখানে প্রথমে মনে রাখতে হবে যে সমস্ত মাইনর অ্যাকাউন্ট রয়েছে সেগুলো না দেওয়াই ভালো। তো এখানে লেখাই রয়েছে যে মনে রাখতে হবে এককালীন 25,000 টাকা যাতে ঢোকে সেরকম অ্যাকাউন্টই দিতে হবে। তো প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, তারপর ব্যাংকের আইএফএসসি কোড সেটা দিয়ে দেবেন, এরপর এমআইসিআর কোড সেটা দিয়ে দেবেন। এগুলো সবগুলোই ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে দেখতে পারবেন। তারপর ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবেন, এরপর ব্রাঞ্চ যেটা থাকবে সেটা দিয়ে দেবেন বা শাখা, তারপর ব্রাঞ্চ যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর শিক্ষার স্তর বা এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো প্রাথমিক, মাধ্যমিক বা যদি বিদ্যালয়ে না যায় সেক্ষেত্রে এখানে, এবং উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিকের ঘরে, তো যেটা হবে বা স্নাতক হলে এখানে টিক করে দেবেন। এরপর জাতি, যদি জেনারেল কাস্ট হয় জেনারেলে দেবেন, তারপর শিডিউল কাস্ট অর্থাৎ এসসি হলে এখানে টিক করবেন, এসটি হলে এখানে, এবং যদি ওবিসি হয় এখানে টিক করে দেবেন। তারপর বলছে ধর্ম, তো এখান থেকে আপনার ধর্ম যেটি হবে, হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম যেটি হবে সেটিকে টিক করে দেবেন। এরপর পাত্রের বিবরণ এখানে দিতে হবে। তো প্রথমে পাত্রের নাম এখানে লিখে দেবেন এই ঘরের মধ্যে, তারপর পাত্রের জন্ম তারিখ, প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে বছর, এই হিসাবে লিখে দেবেন। তারপরে পাত্রের মায়ের নাম এই ঘরে বসিয়ে দেবেন এবং পাত্রের পিতার নাম এই ঘরে বসিয়ে দেবেন। এবং ডান পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে পাত্রের একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবেন। এর পরবর্তী পেজে পাত্রের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা চাওয়া হয়েছে, সেম একইভাবে প্রথমে পাত্রের বাড়ির নাম্বার দেবেন, তারপরে রাস্তার নাম, তারপরে থানা, তারপরে পোস্ট অফিস, তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সেটা দেবেন, তারপরে ব্লক বা মহকুমা, তারপরে জেলা,
রাজ্য এবং পিনকোড। এবং যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় সেক্ষেত্রে এখানে বাড়ির নাম্বার, রাস্তা, থানা, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, ব্লক বা মহকুমা, জেলা, রাজ্য, পিনকোড বসিয়ে দেবেন এবং আলাদা হলে আলাদা দেবেন এবং একই হলে একই দেবেন। এরপর ঘোষণাপত্র। তো ঘোষণাপত্রের প্রথমেই দেওয়া রয়েছে আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ। তারপরে বাৎসরিক আয় 1,50,000-এর বেশি না এটা। এরপরে দেখতে পাচ্ছেন 3 নম্বরে আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী। তো এখানে আপনি জন্মসূত্রে আছেন, নাকি 5 বছর ধরে আছেন, নাকি পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যেটা হবে তার সামনের বক্সে টিক করে দেবেন। তো যেমন এখানে দেওয়া রয়েছে আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি। তো সেক্ষেত্রে প্রথমে যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে টিক করে দেবেন। যদি 5 বছর হয় পরবর্তী বক্সে, এবং যদি পিতামাতা স্থায়ী বাসিন্দা সেক্ষেত্রে শেষ বক্সে টিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন কিছু এখানে ডকুমেন্ট দেওয়া রয়েছে, তার মধ্যে যে ডকুমেন্টটি আপনি দেবেন সেই ডকুমেন্টটির সামনে টিক করে নেবেন। যদি জন্ম তারিখ দেন, যদি জন্ম সার্টিফিকেট দেন সেক্ষেত্রে তার সামনে টিক করবেন, ভোটার কার্ড দিলে এখানে টিক করবেন। তো এই হিসেবে সবগুলোই টিক করে নেবেন। এরপরে আরেকটা কথা, এখানে আবেদন করতে হলে কিন্তু অ্যাপ্লিক্যান্টকে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, যেটা উপরেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। এরপরে যে ডকুমেন্টটি দেবেন তার নাম্বার এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন। এরপর আমার নিজের নাম একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো এই যে চেক বক্সগুলো এগুলো টিক করে দেবেন। তারপরে 6 নম্বরে দেখতে পাচ্ছেন যে কোনো একটি নথি জমা দিতে হবে। যেমন বিবাহের নিমন্ত্রণের কার্ড দিতে পারেন, বিবাহ নথিভুক্তকরণের নোটিশ অর্থাৎ রেজিস্ট্রির যে নোটিশ সেটা দিতে পারেন, আর হচ্ছে সেলফ ডিক্লারেশন। তো এখানে বিবাহের নিমন্ত্রণের কার্ড দেওয়াটাই ভালো, এখানে টিক করে দেবেন। আরেকটা কথা, যদি আপনি আগে রেজিস্ট্রি করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না, আগে আবেদন করবেন তারপর রেজিস্ট্রি। এর পরবর্তী পেজে 7 নম্বরে যে ঘরটি দেখতে পাচ্ছেন এইখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর সেমভাবে আধার অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে অ্যাপ্লিকেন্টের নাম, পাত্রীর নাম দেবেন এবং উপরে এইখানে পাত্রী সই করবে এবং সেম একই লেখা নিচে বাংলাতে রয়েছে। যদি এটা ফিল আপ করতে চান ফিল আপ করতে পারেন, না করলেও অসুবিধা নেই। এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে সেম একই, এখানে আবেদনকারীর নাম এবং এখানে পাত্রী সই করবে। এরপর এই ফর্মে বা এই প্রকল্পে আবেদন করার জন্য পাত্রের বয়স 21 বছর বা তার বেশি হতে হবে। তো এখানে পাত্রের যে ডকুমেন্টটি দেবেন সেটিকে টিক করে নেবেন একইভাবে। বার্থ সার্টিফিকেট হলে সেটি, ভোটার কার্ড হলে সেটি, আধার কার্ড হলে সেটি, যেটি হবে সেটি টিক করে নেবেন এবং সেই ডকুমেন্টটির নাম্বার এইখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ডেট দেখতে পাচ্ছেন, যে ডেটে জমা করবেন ফর্মটি সেই ডেটটা দেবেন এবং এইখানে আবেদনকারী সই করবে বা নিচে পাত্রী সই করবে। এর পরবর্তী পেজে এই পেজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 নাম্বার পেজ। এটা হচ্ছে অফিস ইউজ অনলি, এটা অফিসের জন্য। এই পেজটা কিচ্ছু করতে হবে না, এটা ফাঁকা রেখে দেবেন, দিয়ে পরবর্তী পেজে চলে আসবেন। 6 নম্বর পেজে এখানে স্বীকারোক্তি রয়েছে। তো প্রথমে আমি, তারপর আপনার নাম দেবেন অর্থাৎ পাত্রীর নাম, তারপরে পিতার নাম এবং এখানে ঠিকানা দেবে, তারপরে গ্রাম বা শহরের নাম, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, জেলা, পিন নাম্বার দেবে, সেই চালু মোবাইল নাম্বার যেটি আগে দিয়েছেন সেই নাম্বারটি দেবেন। তারপর এই যে এখানে আগামী ড্যাশ ইং তারিখ, তো এইখানে আপনার বিবাহের যে তারিখ অর্থাৎ যে তারিখে আপনার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে সেই তারিখ এখানে দেবেন। তারপর পাত্রের নাম, পাত্রের পিতার নাম, পাত্রের ঠিকানা, গ্রাম বা শহর, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, জেলা, এরপর পিন বসিয়ে দেবেন। তারপর এখানে বাৎসরিক আয় দিতে হবে, সেটা অবশ্যই 1,50,000-এর নিচে দেওয়ার চেষ্টা করবেন। দেবেন। দেওয়া হয়ে গেলে এই যে ধন্যবাদান্তে দেখতে পাচ্ছেন, ঠিক এর নিচে পাত্রীর স্বাক্ষর দেখতে পাচ্ছেন। তো এইখানে পাত্রী সই করবে এবং এখানে স্থান দেবেন অর্থাৎ আপনার ভিলেজের নাম বা শহরের নাম দেবেন। এরপর তারিখ এখানে দেবেন যে তারিখে ফর্মটি জমা করবেন। এর পরবর্তী পেজে 7 নম্বর পেজে আবেদনপত্রের স্বীকৃতিপত্র। তো এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, যদি কোনো ভুল হয় সেটা সংশোধন করার জন্য
এই পেজটি, এটা 7 নম্বর পেজ। এখানে কিচ্ছু করবেন না, এটা ফাঁকা রেখে দেবেন। পরবর্তী পেজে দেখতে পারবেন এই 8 নম্বর পেজে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো একটু পড়ে নিতে পারেন। তো এখানে পাত্রীর ডকুমেন্ট লাগবে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটি দেবেন। ব্যাংকের পাসবুক সেটি দেবেন। এরপর জন্ম সার্টিফিকেট এবং মাধ্যমিকের এডমিট দিতেই হবে কিন্তু। এরপর একটি অবিবাহিত সার্টিফিকেট নেবেন এবং সেটির মধ্যে এক্সিকিউটিভের সই নিতে হবে। এরপর একটি ইনকাম সার্টিফিকেট লাগবে, যেখানে বার্ষিক আয় থাকবে 1,50,000-এর নিচে। এরপর পাত্রের ডকুমেন্ট ভোটার কার্ড এবং আধার কার্ড, এই দুটো ডকুমেন্ট দিলেই হবে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।